কি রান্না করবো মা আজকে? ওই যা হোক একটু হবে। চলো দেখি, ওদেরকে একবার ফোন করে নি। চলো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করেছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি করছে? এই তুই কি করছিস? এই ভিতরে রাখো। কার ভেতরে? এখানে। তো এই যে এইগুলো আপাতত গোছাচ্ছিলাম। তো ঘরগুলো তো চারিদিকে ওলটপালট হয়েছিল, আর এরকম হয়ে থাকাটাই স্বাভাবিক। কি করে যে এতগুলো দিন গেল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো তোমরা অনুমান করতে পারছো যে কিভাবে দিনগুলো কেটেছে, আর তার জন্যই তোমাদেরকে কিন্তু ভিডিও দিতে পারিনি। তোমরা অনেকেই বলেছো যে তোমার কি এখনো পুজো শেষ হলো না, কি তোমাদের পুজো ঘোরাঘুরি হলো। অনেকেই বলেছো যে হ্যাঁ হঠাৎ করে বাড়ি গেছো, হয়তো নিশ্চয়ই কিছু প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে সেটা জানাবে। তো এর আগে তো তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পেরেছো যে কি প্রবলেম হয়েছে, আর এর জন্যই কিন্তু এতটা দেরিতে, কারণ ভিডিও দেওয়ার মতো কোনো রকম পরিস্থিতিই আমার ছিল না। তো তার জন্য তোমাদের কিন্তু আমি কিছুই শেয়ার করতে পারিনি যে কি হয়েছে, বা তার উত্তরেও তোমাদেরকে কিছু জানাতেও পারিনি। তো যাই হোক, কিরকম করে দিনগুলো পেরিয়ে গেল, অনেকটা বলতে পারো খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছিলাম। আর হঠাৎ করে কি যে হয়ে গেল, তোমরা তো সবাই জানো যে আমরা বাবা মা সবাই মিলে গোয়াতে গেলাম, আবার মা বাবাকে এখানে নিয়ে এলাম, কতটা আনন্দের মধ্যে ছিলাম। কিন্তু এই যে তোমরা তো জানোই, আমি প্রতিবারই বলেছি যে জীবনের ওঠা পড়ার মধ্যে কিন্তু এই জিনিসগুলো হতেই থাকে। আর তার জন্যই তোমাদের কাছে প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করি, যে জীবনের ওঠা পড়া জিনিসটা কি, বা প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম জীবনে আসতেই পারে, জীবনে ওঠা পড়া এরকমই হয়। তো তার মধ্যে দিয়েও আমাদেরকে চলতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আর আমাদেরকে কিন্তু নিজেদের মনকে শক্ত রাখতে হবে। এরই নাম জীবন, এরই নাম এগিয়ে যাওয়া, আর এরই নাম হচ্ছে জীবনের ওঠা পড়া। চলো, আর কিছু বলার নেই, সঙ্গে থাকো। তো আস্তে আস্তে ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমি আর আমার ভাগ্নি, মানে ননদের মেয়ে আর কি, মানে দিদি ভাইয়ের মেয়ে। তো আমরা দুজনে মিলেই কিন্তু ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি। দুজনে বললে ভুল হবে, দিদি ভাইও কিন্তু গোছাচ্ছিলেন। সবাই মিলেই ঘরগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তোমরা অনেকেই আমাকে সমবেদনা জানিয়েছো, অনেকেই দুঃখ প্রকাশ করেছো। সত্যি কিছু তোমাদেরও বলার ভাষা নেই, আমারও তোমাদেরকে বলার কিছু ভাষা নেই। কিছু কিছু কমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি, যদিও সব কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, কারণ প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করেছো। তোমরা প্রত্যেকেই ওনার আত্মার শান্তি কামনা করেছো। তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, সঞ্জিতা দিদি ভাই আমাকে জিজ্ঞেস করেছো, খুব খারাপ লাগলো, এখন কোথায় আছো তুমি? আমি এখন কিন্তু বর্তমানে আমার শ্বশুর বাড়িতেই আছি, আর আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি মোটামুটি কাছাকাছি। আমি এখন শ্বশুর বাড়িতে আছি, দুদিনের জন্য হয়তো বাবার বাড়িও যাব, এইভাবেই কিছুটা দিন এখানে কাটাবো আর কি।
সুদীপা দিদিভাই বলেছো একদম ঠিক বলেছো বোন, সময় খুবই মূল্যবান জিনিস। ভগবান তোমাদের এই দুঃখ সহ্য করার শক্তি দেন। ভালো থাকো বোন, এটাই কামনা করি। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য তোমাদের সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। তোমরাও ভালো থেকো দিদিভাই। অনিমা দিদিভাই বলেছো সত্যি জীবনের ওঠা পড়ার সময় থেমে থাকে না, এইভাবেই সবাইকে চলতে হয়। ভালো থেকো বোন, এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরাও ভালো থেকো দিদিভাই। সোনালী দিদিভাই বলেছো সত্যি জীবনে প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। একদম ঠিক বলেছো দিদিভাই, কখন যে কি হয়ে যাবে কেউ জানে না, তাই প্রত্যেকটা মুহূর্ত জীবনের কিন্তু উপভোগ করা উচিত। ভালো থেকো তোমরা। এখন খুব বেশি রান্না করা হচ্ছে না, এই টুকটাক কিছু রান্না করছি আর কি, সেই রকমই কিছু রান্না করে নিলাম। বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যদিও সব কমেন্ট শেয়ার করতে পারলাম না। অনেকেই অনেক রকম কমেন্ট করেছো, কিন্তু অনেকেই কিন্তু সমবেদনা জানিয়েছো, প্রায় প্রত্যেকেই, অনেকেই বললে ভুল হবে, সবাই সমব্যথী হয়েছো আমার সাথে। আর অনেকেই বলেছো যে কি হয়েছিল আমার শ্বশুর মশাইয়ের। আসলেই শ্বশুর মশাইয়ের সেরকম কিছুই ছিল না, প্রেশার সুগার এগুলো ছিল, আর একটু টুকটাক কিছু সমস্যা ছিল। আর তাছাড়া ওনার যেটা হয়েছিল আর কি, ওনার কিন্তু ঘুমের মধ্যেই স্ট্রোক হয়ে গিয়েছিল, আর তার জন্যই হঠাৎ করে উনি চলে যান আর কি আমাদেরকে ছেড়ে। যাই হোক, সেসব কথা যত মনে করা হবে ততটাই খারাপ লাগবে। চলো, হ্যাঁ এখানে তো কালী পুজোও করে। চলো, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন দিদি ভাই বেরিয়ে যাবে, তো তার জন্যই আর কি। এই যে দিদি ভাই চলে যাওয়ার পরে রাত্রেবেলায় একটু সবজি রুটি করে নিচ্ছি। তার সাথে আগের ভিডিওতে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমার শ্বশুর মশাইয়ের কি হয়েছিল। তো ওনার এমনিতে সুগার, প্রেশার এসব কিন্তু ছিল, তাছাড়া কিন্তু সেরকম ভাবে কিছুই হয়নি। উনি কিন্তু ঘুমের ঘোরেই ওনার আর কি স্ট্রোক হয়ে গিয়েছিল, যার ফলে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আর তার জন্যই হঠাৎ করেই এটা ঘটে গেছে আর কি। যাই হোক, যারা যারা এই ভিডিওতে, মানে এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলে তাদের নামগুলো আমি নিয়ে নিই। সুস্মিতা দিদিভাই, ঋতুপর্ণা দিদিভাই, স্বামী আপি কমেন্ট করেছিলে, আলাপ নন্দিনী আইডি থেকে করেছিলে, তামালি দিদিভাই করেছিলে, কবিতা দিদিভাই, উমার গল্প কথা আইডি থেকে, তাছাড়াও আছে তাপসী বনু, আছে মণি দিদিভাই, জাসমিন ফ্যামিলি, অশোক দাদা ভাই, তুলা বনু, লিজা দিদি ভাই, চন্দনা দিদি ভাই, রিয়া দিদি ভাই, পাঁচমিশালি আইডি থেকে, এদিকে আছে আফরিন, এদিকে আছে এসপি কাপল ব্লগ, আছে হচ্ছে রেনবো লাইফ, কণিকা দিদি ভাই, কুকিং বাংলা আইডি থেকে, এদিকে আছে রূপা দিদি ভাই, রসনার বাসনা, এদিকে আছে উত্তরা দিদি ভাই, মৌ দিদি ভাই, মনিকা দিদি ভাই, পিঙ্কি দিদি ভাই, শিলা দিদি ভাই, এছাড়াও আরো অনেকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অবশ্যই নিজের যত্ন নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা পর্বের সাথে।